আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ রেসিপি, দই বেগুন, যা মূলত পাকিস্তানি একটি রেসিপি। তবে আমি করেছি একটু নিজের মতো করে। প্রথমেই আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, কুচি কুচি করে কেটে নিলাম। এরপর প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলো ঢেলে দিলাম। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর পেঁয়াজগুলো তুলে নিয়ে এতে 1 চামচ চিনি দিয়ে দিব, যাতে একটু হালকা মিষ্টি স্বাদ আসে। এরপর নিলাম একটা বড় সাইজের বেগুন। বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে চাক চাক করে কেটে নিব। এখন বেগুনে দিলাম সামান্য তেল, একটু মরিচের গুঁড়ো আর সামান্য লবণ। এখন এটাকে ভালোভাবে মেখে নিব। এবার যেই কড়াইতে বেরেস্তা করেছিলাম তাতেই আরেকটু তেল দিয়ে বেগুনগুলো একে একে ভেজে নিব। ভাজা বেগুন তুলে নিয়ে অন্য একটা কড়াইতে রসুন কুচি দিয়ে ভাজতে থাকবো। রসুন বাদামি হয়ে এলে এতে সামান্য গোটা জিরা দিব। এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি। আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছি তার সাথে টমেটো দিয়ে একসাথে ব্লেন্ড করে নিলাম। এখন এই পেস্টটা কড়াইতে ঢেলে দিব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। আর স্বাদ মতো লবণ। এরপর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। যখন মশলার গা থেকে তেল ছেড়ে দিবে তখন এটাকে এক সাইডে নামিয়ে রাখবো। এরপর দইয়ের মিশ্রণ তৈরির জন্য ধনেপাতা আর কাঁচামরিচ কুচি করে নিব। একটা বাটিতে নিয়ে নিলাম 200 গ্রাম টক দই। এর মধ্যে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর সামান্য লবণ। এই মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নিব যাতে করে একদম স্মুথ হয়। এবার সাজানোর পালা। তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। প্রথমেই মশলার মিশ্রণটা ছড়িয়ে নিলাম। তার উপর দিয়ে দিব সামান্য ধনেপাতা কুচি। এবার ভাজা বেগুনগুলো একে একে সাজিয়ে নিব। এরপর সেই ফেটানো দইটা বেগুনের উপর দিয়ে দিব। দেখার সৌন্দর্যের জন্য পাশ থেকে তেল উঠিয়ে দইয়ের উপর দিয়ে দিলাম। তার উপরে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের একদম ভিন্ন স্বাদের দই বেগুন রেসিপি। রান্নাটা কেমন লাগলো ট্রাই করলে অবশ্যই জানিও কমেন্টে।